আমাদের সমাজে অনেক পুরুষরাই বিয়ে করে তার পরিবারের জন্য, আবার অনেক পরিবার ছেলেকে বিয়ে করায় তার নিজেদের দরকারের জন্য। বিয়ের আগেই জিজ্ঞেস করে নেওয়া হয় মেয়ে সব কাজ পারে কিনা, রান্নাবান্না থেকে শুরু করে সব কাজে এক্সপার্ট কিনা। ওইদিকে মেয়ের পরিবারও প্রাণপণে চেষ্টা করে যে এটা প্রমাণ করতে মেয়ে সব কাজে এক্সপার্ট, রান্নাবান্না সহ মেয়ে সব কাজের এবং গুণের। যেসব পরিবার শুধুমাত্র মেয়ের কাজ দেখে বিয়ে করাবে, ওইসব পরিবারে মেয়েকে সারা জীবন অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে। প্রতিটা পদে পদে মেয়েকে প্রমাণ দিয়ে যেতে হবে যে মেয়ে কতটুকু কাজের এবং গুণের। এরপরেও পরিবারে কোনো কিছু যদি খারাপ হয়ে থাকে, মেয়েকে শুনতে হবে মেয়ে কোনো কিছুই পারে না, তার দ্বারা কিছুই হবে না, তার নানান রকম দোষ। আবার অনেক পরিবার আছে যে মেয়ে কাজ পারে দেখে সংসারের সমস্ত দায়িত্ব তার উপরেই চাপিয়ে দেয়। যেমন কারো যদি রান্না ভালো হয়, তাহলে বাসায় যদি 50 জন গেস্টও আসে, সমস্ত রান্নার দায়িত্বই তার উপর দিয়ে দেয়। কখনো কখনো শুধু নিজের রান্না না, আরো অনেক রকমের রান্না করতে হয়। এমনকি বেড়াতে গেলেও তাদের নিজেদের কোনো স্বস্তি থাকে না। সেই সময় নিজের এই গুণগুলোকেই তার কাছে শাস্তি মনে হয়। যখনই নিজের গুণগুলোকে শাস্তি মনে হয়, তখনই সংসার জীবনটা তার কাছে বিষাদ মনে হয়। তাই বিয়ের সময় সবার আগে খোঁজা উচিত একটা ভদ্র পরিবার। মেয়ে যদি কাজ নাও জেনে থাকে, তাদের জন্য তা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে, কিংবা তারা সেটা সময়ের উপরেই ছেড়ে দেয় যে সময় হলে একাই শিখে নেবে, অথবা পরবর্তীতে আমরাই তাকে শিখিয়ে নেব। সেই সব পরিবারে যদি মেয়ে একটা নুডলসও রান্না করে, সামান্য একটা পাস্তাও রান্না করে, তাহলে তারা তাকে প্রশংসায় ভরিয়ে দিবে। তারা তখন সেই মেয়েটার এফোর্টটার গুরুত্ব দিবে, আর মেয়েটাও তখন ওই পরিবারের সবার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে আর নিজেকে সব থেকে সুখী মনে করবে। কেউ বউকে গুণী বানিয়ে তোলে, আবার কেউ গুণী বউটারও কোনো কদর করতে জানে না। এই দুই ক্যাটাগরির পরিবারের একটির মধ্যেই কিন্তু আপনার মেয়ের সুখ নির্ভর করে। তাই মেয়েকে সুখী দেখতে হলে কিন্তু শুধু ছেলেকে দেখে নয়, ছেলের পরিবারকেও গুরুত্ব দিতে হবে অনেক বেশি। কারণ বিয়ের পরবর্তী সময়ে ছেলের মধ্যে যা যা দেখতে পাবেন তার সবই কিন্তু ছেলের পারিবারিক শিক্ষা। আর এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, তবে কিন্তু এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। আমাদের সমাজে কিন্তু এরকম অহরহ ঘটনা প্রতিনিয়তই ঘটছে। তো যাই হোক, আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিছু বাস্তব কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। আর গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা অনেকখানি এগিয়ে গেছে। মুরগি মাংসের সাথে লাউ দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো রান্নার প্রসেসটা আপনারা তো দেখতেই পেলেন। আজকে কিন্তু অনেক কিছুই বাটা মশলা ব্যবহার করেছি আমি। কুচি করা পেঁয়াজ দিয়ে কিছুটা লাল করে ভেজে নিয়ে বাটা পেঁয়াজ দিয়েছি বেশ অনেকটা। আমি কিন্তু এখন যেহেতু পেঁয়াজের দাম কম, তাই অনেকটা পেঁয়াজ এভাবে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এভাবে স্কোয়ার করে করে কেটে রেখেছি। যখন আমার প্রয়োজন হয় একটা করে বার নিয়ে আমি এই তরকারির ভিতরে দিয়ে দেই। খুব সুন্দর গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যায় পেঁয়াজ বাটা দিলে, খুবই ভালো লাগে খেতে তখন। সেই সাথে দিয়েছি আদা রসুন বাটা, এবং একই সাথে আমি জিরাটাকেও আজকে বেটে ব্যবহার করেছি। আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর গরম মশলার গুঁড়া। সেই সাথে কিন্তু আমি কয়েকটা আস্ত গরম মশলাও দিয়েছি, দারচিনি, এলাচ, লং। তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষালেই কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো মশলা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস কষিয়ে তারপর মাংস কিছুক্ষণ আগে কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি লাউ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে লাউটাকেও মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে এই যে এখন কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু শেষে এই সময় ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি। তো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।